This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে বাংলা হিংসা নিয়ে শতপ্রণোদিত পদক্ষেপ জাতীয় মহিলা কমিশনের তরফে। আজ রাজ্যে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। 18 এপ্রিল যাবে মালদার বৈষ্ণবনগরে। কথা বলবেন বৈষ্ণবনগরের শিবিরে আশ্রয় নেওয়া মুর্শিদাবাদের গৃহহীনদের সঙ্গে। 19 এপ্রিল মুর্শিদাবাদে হিংসা কবলিত স্থানে যাবে এনসিডব্লিউর এই টিম। আমরা একেবারে দুদিনের কর্মসূচি নিয়েছি। আমরা মুর্শিদাবাদের শামশেরগঞ্জের যে জায়গায় ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা বাড়িতে কী ধরনের ক্ষতি, মহিলাদের ওপর কী অত্যাচার, তাদের কিভাবে ধন সম্পত্তি মান সম্মান লুটপাট হয়েছে সেগুলো দেখব, সরজমিনে তার রিপোর্টিং করব। আমাদের অ্যাডভোকেট টিম থাকবে প্রত্যেকটা। শুধুমাত্র তাই নয়, তার সাথে আমরা পরের দিন যারা ডিসপ্লেসড বাড়ি ছেড়ে পালিয়ে এসে ত্রাণ শিবিরে যারা আশ্রয় নিয়েছেন সেই শতাধিক মহিলা, তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে তাদের রিহ্যাবিলিটেশন, তাদের কি করে মানসিকভাবে এবং ফিজিক্যালি তাদের নিজের জায়গায় পৌঁছে দিয়ে তাদের আগামী দিনগুলো তারা নাগরিক জীবন যাতে সুসম্পন্ন করতে পারেন কোনো ভয়ভীতির বাইরে দিয়ে, রাজ্য সরকারকে সেগুলো করতে আমরা বাধ্য করি। এদিকে ইমাম মুয়াজ্জেমদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনই পাল্টা কৌশল নেয় বিজেপি। মুর্শিদাবাদে ঘরছাড়াদের ক্ষোভ বিক্ষোভকে কলকাতায় টেনে আনলেন সুকান্ত মজুমদাররা। ঘরছাড়াদের নিয়ে ডিজির সঙ্গে বৈঠকও করলেন তারা। বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আক্রান্তদের। কলকাতায় বসে কাঁপা কাঁপা গলায় এই কথাগুলো বলে গেলেন কয়েকজন মহিলা। কবে বললেন? বুধবারই, যেদিন নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বিএসএফকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিএসএফও গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। আমাদের বেদগোনার লোককে একটাও বাঁচতে দিত না বিএসএফ না থাকলে। বিএসএফ কে তো আর ওই করছে, তারা করছে তো বিএসএফ কে তো গুলি মারবে। বিএসএফ কে তো চাকু নিয়ে আছে আর বম নিয়ে আছে, তো বিএসএফ মারবে না গুলি? জান রক্ষা তো করবেই। শামশেরগঞ্জের হিংসা থেকে প্রাণে বাঁচতে নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগরের স্কুলে আশ্রয় নেয় শতাধিক পরিবার। বুধবার তাদেরই 11 জনকে কলকাতায় নিয়ে আসেন সুকান্ত মজুমদাররা। ফের ট্যাঙ্কি ভেঙেছে, কল ভেঙেছে, ফের জলে ধামপার জলে বিষ মিশালছে। কিছু বলতে যাচ্ছি তবুও ছাড়ে না। হাত ধরছি তাও ছাড়ে না। আমি বলছি দাদা ঘরে আগুন লাগায় না, তাও আগুন লাগিয়ে দিলে। গত সপ্তাহেই মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। ঘুরে দেখেন হিংসা কবলিত এলাকা। তবে বিজেপির অভিযোগ, ঘরছাড়া পরিবারগুলির সকলের সঙ্গে কথা বলেননি রাজীব। ক্যামেরা নিয়ে গেছেন, বিভিন্ন জায়গায় ছবি তুলছেন, কিন্তু এই রিফিউজি ক্যাম্পে এসে এদের সাথে দেখা করার সুযোগ পাননি। সেজন্য আজকে আমরা এখান থেকে সোজা ডিজির অফিসে যাব। কথা মতন 11 জন ঘরছাড়াকে নিয়ে ভবনে যান সুকান্তরা। ডিজি তখন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে ব্যস্ত। এক কাপড়ে যারা এসেছিল বাড়ি ছেড়ে পালিয়ে, তারা এখানে উপস্থিত হয়েছে ডিজিপি সাহেবের সাথে দেখা করার জন্য, তাদের উপরে যেটা ঘটেছে সেটা বলার জন্য। আজকে তিনি যদি আসতে না পারেন, আমার মনে হয় এর থেকে কোন গুরুত্বপূর্ণ কাজটা উনি করছেন। ভবনে ঢুকতে না পেরে ঘরছাড়াদের নিয়ে ধর্নায় বসে পড়েন বিজেপি নেতারা। প্রায় 2.5 ঘন্টা বসে থাকার পর ডিজির সঙ্গে দেখা করার অনুমতি মেলে। ঘরছাড়ারা যাচ্ছেন এক এক করে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে। 2.5 ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ, সারা রাত জেগে তারা এসছেন মালদহের বৈষ্ণবনগর থেকে। রাজীব কুমারের সঙ্গে বৈঠকের পরও আশ্বস্ত হতে পারেননি সুকান্তরা। আমরা যে প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্ন যথাযথ উত্তর কিন্তু আমরা পেলাম না। এরা সবাই বলছে বিএসএফ যে কাজ করেছে পুলিশ সেই কাজ করতে পারে কেন, উনি কোনো জবাব দিতে পারেন। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবি থেকে সরে আসার কোনো জাস্টিফাইড কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বিএসএফ ছাড়া আমরা ভরসা করতে পারছি না পুলিশে। আমরা ওটাই বলছি বিএসএফ এর ক্যাম্প আসুক, বিএসএফ এর ক্যাম্প আসুক। আমরা পুলিশের ভরসা করতে না। হ্যাঁ বলেছি বিএসএফ এর ক্যাম্প আসে। রাজ্যের কাছে আক্রান্তদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং ঘরবাড়ি বানিয়ে দেওয়ারও দাবি জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে, আর মুখ্যমন্ত্রী গভর্নমেন্টের ক্রাইটেরিয়া মেনে সেই বিষয়টায় আলোকপাত করলে তখন বলা হচ্ছে আপনি দাম দিয়ে কিনতে চাইছেন। এটা কোন দেশি রাজনীতি? ওই একই রাজনীতি। তুই আমার অর্ধেক ব্যথাহীন, তুই আমার বুকের ভেতর গাঁথা গোপন সেফটি পিন।
এইটা হচ্ছে সিপিএম, কংগ্রেস আর বিজেপি। মুর্শিদাবাদে অশান্তি তদন্তে ইতিমধ্যেই 9 সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে রাজ্য পুলিশ। নড়েচড়ে বসেছে জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনও। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নন্দীগ্রামে দুষ্কৃতীদের ডাম্পারে ধাক্কায় মৃত্যু রোয়াপাড়া পুলিশ ফাঁড়ির গাড়ি চালকের। বড় খবর, জখম হয়েছেন 2 জন পুলিশ কর্মী, তারা হাসপাতালে ভর্তি। ঠিক কি ঘটেছে ডিটেল নেব, কনিষ্ক আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী কনিষ্ক। দেখো শুভ, দুষ্কৃতীদের গাড়ির ধাক্কায় কার্যত নন্দীগ্রামের যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়ির ড্রাইভার আহত হয়েছে এবং তিনি মারা গেছেন, এবং তার পাশাপাশি 2 জন পুলিশ কর্মী আহত হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাটা হয়েছে ভোর রাতে নন্দীগ্রামের যে শিব মন্দির রয়েছে তার সামনে থেকে একটি ষাঁড়কে চুরি করে ডাম্পারে তুলে পালানোর সময় রীতিমতো এই পরিস্থিতির সম্মুখীন হতে হয় রেয়াপাড়া পুলিশকে। এবং স্থানীয় মানুষজন যারা জানাচ্ছেন, অন্তত ভোরবেলা থেকে এর আগেও নাকি একাধিকবার এই ধরনের ঘটনা এলাকায় করেছে। দুষ্কৃতী চক্র কার্যত সক্রিয় বলে জানা যাচ্ছে। বাইরে থেকে তারা আসে এবং ডাম্পারে করে বিভিন্ন জায়গা থেকে কোথাও গরু, কোথাও ষাঁড় তারা চুরি করে নিয়ে যায়। এই বিষয়ে বিডিও এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে বিগত দিনেও জানিয়ে কোনো লাভ হয়নি, যার ফলস্বরূপ আজকে যে পরিস্থিতি তৈরি হলো নন্দীগ্রামে 2 নম্বর ব্লকের এই রেয়াপাড়া শিব মন্দির চত্বরে। সেখানে যেটা জানা যাচ্ছে, অন্তত পুলিশ সূত্রে যেটা খবর, যে টহলরত পুলিশ গাড়ি রীতিমতো এই ঘটনার খবর পেয়ে এলাকায় যখন যায়, তখন ডাম্পাররা দুষ্কৃতীরা যে ডাম্পার নিয়ে এসেছিল সেই ডাম্পারের উপরে একটি ষাঁড়কে তুলে তারা পালানোর সময় পুলিশদের যে গাড়ি, টহলরত ভ্যান, সেটা গাড়ি এই ডাম্পারের সামনে চলে আসে এবং সামনে আসার পরেই সরাসরি ধাক্কা মারতে ঘটনাস্থলে ওই পুলিশ ফাঁড়ির ড্রাইভারের মৃত্যু হয়েছে বলে খবর। এর আগে বহুবার ছাড় দিয়েছে, অবজেকশন জানিয়ে কিছু করেনি। আজ মরিতন চলেছে, ও ছাড়াদের ঘেরাও করে ঘেরে চালিয়ে দাও, চালিয়ে দাও ছুরি ধরে। এর আগে বহুবার ছাড় দিয়েছে, অবজেকশন জানিয়ে কিছু করেনি। আজ মরিতন চলেছে, ও ছাড়াদের ঘেরাও করে ঘেরে চালিয়ে দাও, চালিয়ে দাও ছুরি ধরে। খবরের দিকে নজর রাখছি আমরা। নন্দীগ্রামে দুষ্কৃতীদের ডাম্পারের ধাক্কায় মৃত্যু রেয়াপাড়া পুলিশ ফাঁড়ির গাড়ি চালকের। জখম 2 জন পুলিশ কর্মী হাসপাতালে ভর্তি। রেয়াপাড়া ফাঁড়ি এলাকায় ষাঁড় চুরি করেছিল কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলে পুলিশের টহলদারি গাড়ি চলে এলে তাতে ধাক্কা মারে দুষ্কৃতীদের ডাম্পার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় গাড়ি চালক সহ 3 জনকে। হাসপাতালে মৃত্যু হয় গাড়ি চালকের, চিকিৎসা চলছে বাকি 2 জনের। এর আগেও বহুবার হয়েছে, সেটা নিয়ে আমরা ফাঁড়ি থেকে শুরু করে থানা থেকে বিডিও সাহেব প্রত্যেকের কাছে আমরা অভিযোগ করেছি, তার কোনো সুরাহা হয়নি। ঠিক আজকের ভোরে এরকমভাবে আবার গাড়িতে করে ষাঁড় তুলতে এসেছিল, তাতে বাধা দান করা হয় এলাকার কিছু লোক এবং ওখানকার যারা পুলিশ রাতের বেলা গার্ড দেয় তারা ছিল। কিন্তু সেখানে কি হয়, পুলিশদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয় এবং ওই গাড়ির যিনি ড্রাইভার ছিল পুলিশের গাড়ির, তিনি যখন গাড়িটাকে ধরার জন্য আগের ধারে ঘিরে রাখার চেষ্টা করে, তখন তাকে দরজা খুলে নিয়ে এসে ভজালি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আর সেই খুনের বডি এখন এখানে পড়ে আছে। পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে। ধামা চাপা দেওয়ার জন্য রাতারাতি, যেখানে 11টার সময় পোস্ট ম্যাডামের গাড়ি আসে, স্বাভাবিক মানুষ মরলে তারা আজকে 8টা 9টার মধ্যে গাড়ি নিয়ে আসছে ওই মরদেহ নিয়ে যাবে বলে পোস্ট ম্যাডামে। আমরা বলছি এই পোস্ট ম্যাডাম হবে কমান্ডো হসপিটালে, কোনো তমলুকের জেলা হসপিটালে। এই রাজ্য সরকারের, এই চটিচাটা রাজ্য সরকার চুরি করা রাজ্য সরকারের আন্ডারে আমরা কোনোভাবে পোস্ট ম্যাডাম করতে দেব না।